তোমার সাথে অনেকদিন ধরে প্রেম ভালোবাসা করতেছি, আর এইভাবে ঘোরাঘুরি ভালোবাসা না করে সে আমরা বিয়ের কথা মতে আসে। মা, মামা, বাবা তুই আইছো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। শোন, আমি তোর একটা কথা কইবো কি ভাবতেছি। বলবো মা, বল। কইতে যে বাবা তুই ক্ষেত খামারের কত কাম করবি, আমার একটা কথা শুন। তুই যে ঢাকা শহরে যাস, ঢাকা শহরে যাস চাকরি বাকরি যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করে অনেক টাকার মালিক হতে পারবি। আর কতদিন এইভাবে কাজ করে বেড়াবি? চেহারা দিকে একবার দেখছো? মা, আমি তোমাকে আমি একা একা কেমনে চেয়ে যাই, এই একটা ফেটে বাড়িতে কেমনে রাখি? তো মা, আমি একটা কথা বলি, আমাকে বিয়ে শাদী করা দাও, তোমার বউটা থাকতো, তুমি থাকবা, তাহলে আমি ঢাকায় যেখানেই থাকি নিশ্চিন্তায় থাকতে পারবো। আচ্ছা বুঝতে পারছি। হুট করে এখন মাইয়া কই পাইনি আমি। না, আমি একটা মেয়েকে ভালোবাসি। হ্যাঁ, তাহলে তোর কোনো চিন্তাই নাই, সমস্যা নাই। যদি বিয়ে শাদী করে বাড়িতে বউ রাইখা যায়, তুই তো জানি বাবা কয়দিন পর তুমি অসুস্থ হবে, ঠিক মতো কাজ কামও করতে পারি না। ঘরে যে একটা বউ থাকে তার একটু শান্তি করে আমি ওই থাকতে জন্য পারি না। তো আমি তোমার কত খেয়াল রাখি, এই লেগে তো আমি এই কথা বলছি, বিয়ের কথা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তোর যদি পছন্দ হয় তো তুই বিয়ে করে নিয়ে আমি তোর কথা সবটাই রাজি হয়ে যাবো, তুমি সব মাইনে নিবি। মা, তাহলে আমি মেয়ের সাথে কথা বলে তাহলে তোমাকে নিয়ে দেখতে যাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো তাড়াতাড়ি আনিস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি তো কাজ কামাতে করে এলাম। শিখা, আমি তো আমার মাকে বলছি তোমার সম্পর্কে সবকিছুই আমি জানাইছি, ঠিক আছে? তোমার যেহেতু কেউ নাই, তাহলে চলো আমরা পালিয়ে যাই। দেখো, আমার পক্ষে পালানো সম্ভব না, ঠিক আছে? আমার গার্জেন আছে, আমার ভাই আছে, আমার ভাইয়ের সাথে কথা বলো। দেখো, আমার ভাই যদি সম্মতি দেয় বিয়ে করতে বলে, তাহলে আমি বিয়ে করবো, না হলে না। তুমি তো আমাকে বলো নাই, তাই আমি এই কথাটা বলছি যে পালিয়ে যাব। যেহেতু তোমার সাথে আমি অনেক দিন ধরে প্রেম ভালোবাসা করতেছি, আর তোমার ব্যাপারে আমি অনেক আমার মাকে বলছি। আচ্ছা, তুমি এখন কি করতে চাও? আমি কি করতে চাই তুমি জানো, কারণ গ্রামে তো কোনো কাজ কাম নাই। তে তোমাকে বিয়ে শাদী করে আমি আমার মায়ের কাছে দিয়েছে, আমি ঢাকায় যাবো। ও আচ্ছা, ঢাকায় যে তুমি কয়দিন পর পর আসবা? দেখো, ঢাকা শহরে তো পড়ার আন্ডারে কাজ করতে হয়, মাসে মাসে চেষ্টা করবো দেখা করতে আসবো, একদিন হলেও এসে দেখা করব। কিন্তু একটা কথা শোনো, ঠিক আছে, আমার মাটা যে আছে তাকে দেখে শুনে রাখবা, আর তোমার অবশ্যই উপরই আমার দেখাশোনা করবো। ভরসা। আচ্ছা ঠিক আছে, সবকিছু মানলাম, ঠিক আছে। তো এখন আমার ভাই আসছে, তো আমার ভাইয়ের সাথে কথা বলেন। আমার ভাই যদি বিয়েতে মত থাকে তাহলে আমারও মত। দেখো, তুমি যদি ঠিক থাকো তাহলে তোমার ভাইকে তুমি বুঝা আচ্ছা বলতে ঠিক পারবে। আছে, আমার আমার মা নেই, ঠিক আছে। ছোটবেলা থেকে আমি আমার ভাইয়ের কাছে মানুষ হয়েছি। আমার ভাই যা বলবে আমি সেটাই বলবো, আর ভাইয়ের উপরে আমি কথা বলতে পারবো না। এখন আমার ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আমার মাকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা। এই যে রাত্রি সাতটা বাজে। বাবা, কি হয়েছে? কপিরে তো দেখতে পাচ্ছি না, কপি কই? তোমার ফুপুর তো অনেক টাইম ধরে আমিও দেখতেছি না, দেখো খুঁজে দেখো কোনে আছে, খুঁজে দেহ। আই বাসায় কোন, নাই? না না বাসায় তো দেখতেছি না, তোমার ফুপুর ডাক দাও, চালু করে ডাক দাও, বললাম আমি আচ্ছা। না। কোনে যায় না, সারাটা দিন আমার এই ভুন্ডা সারাটা দিন গ্যারান্দা টোটো করে, খুঁজাও পাওয়া যায় না। পপি, এখানে বসে আছো তুমি, আমি সারা জায়গায় খুঁজে পাইতেছি না। বাবা তো তোমার ডাকতেছে, অনেক রাগ করে আছে। হ্যাঁ, চলো চলো। আচ্ছা, কি ব্যাপার, এই যে ডং ডং করে এত বড় হয়ে গেছস গা, এই পাড়ায় পাড়ায় যে ঘুরস, না মাইসে নানান কথা কয়, এগুলো হইলে আমার ভালো লাগে? সারাদিন পাড়া দেখি, ঘরে যা, ঘরে যা। বলে দেই, ফুপুর লাগা যাবে না, বাপের কথা মতো চলবা। ফুপুর লাগা খাইয়া ফুপুর লাগা লইছ না, ঘরে যাও। আচ্ছা বাবা, আর একটা কথা কই। এই তো পেয়ে গেছি। এই কত দূরে চাপি আমি হাঁটতে তো পা ব্যথা হয়ে মা, গেল। একটু কষ্ট করো না, চলার নিয়ে লেগে। চল। চলো মা, ওয়ালাইকুম আসসালাম। আপনি তো চিনতে পারলাম না, এটা কি? এটা আমার ছেলে। ও, বসেন বসেন বসেন। থাক বসে। না না বসে বসে কথা কব, আমরা তো চিনতে পারলাম। কথা কই। তো পুরো বাড়ি ঘর মাইয়া দিব তো। মা, তুমি টেনশন করো না, আমি ভালোবাসি, আশা করি তার প্রতি আমার ভরসা আছে। তার মা নেই। সবকিছু আমি জেনে শুনে। আচ্ছা ঠিক আছে, তো তাড়াতাড়ি লো।
শিখা, জি বাবা। এদিকে আসো তো, বসেন আপনি, বসেন 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 বসেন। এদেরকে চিনো কিনা দেখো তো, কিসের জন্য? বাবা, চিনি বলতে ফুপির লগে দেখছিলাম, আর হচ্ছে আমি জানি যে ফুপি মনে পছন্দ ও, করে একটু, আমি ফুপির লগে কথা তোমার বলে। ফুপির ব্যাপারে এদের রাইছে, হ্যাঁ? হ্যাঁ। তো ঘরে 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 ডাকতে রहो, ঘরে ডাকতে রहो, ঘরে ডাকতে রहो। বাড়ি কে? আসুন, আসুন। ঘরে ঘরে। আরে তুমি ওদিকে যাও, তুমি ওদিকে যাও। চেটা নিও, চেটা নিও, চেটা নিও। এই তুমি কমা নাকি? আল্লাহ অনেক সুন্দর, আমার ছেলের পছন্দ আছে না, সমস্যা নেই, আমি রাজি আছি। মা তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, আমার খুব পছন্দ হয়েছে। আমি জানি মা। মাশাআল্লাহ অনেক সুন্দর। বাবা, তোর তো পছন্দ হয়নি, আমার পছন্দ হয়েছে, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। বলছিলাম না মা, শিখাও অনেক সুন্দর, তোমার পছন্দ হবে। কথা বলি, হ্যাঁ বলেন। আমারও তো আপনি কখনো দেখেন না, আমি না। তো আপনার কখনো দেখি না। না না না, তো আমার ছেলে আছে না, তোমার বোনেরও খুব পছন্দ করে। তো এই জন্য বলতেছিলাম, যেহেতু দুজন দুজনকে ভালোবাসে, তাদের দুই হাত এক করে দিলে কি ভালো হয় না? যেহেতু আমরা গরিব মানুষ, আর আমি আশা করি আপনি এটা মেনে নেবেন। আসলে বিষয়টা কি, বর্তমান যুগ তো এরকমই চলছে। যেহেতু আমার বোন যদি আপনার ছেলেকে পছন্দ করে, বা তারা তারা যদি অপর অপরকে পছন্দ করে তাহলে তারা সুখে থাকলে আমরা সুখী। আলহামদুলিল্লাহ, আমি খুশি কিন্তু হলাম। এখন আমার নিশ্চিত কোনো কিছু কথা নাই, তারা তারা যদি সুখে থাকে এনে আমার আর কি করার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যত তাড়াতাড়ি পারি বিয়ের দিনটা আমরা শেষ করে দিই। ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। মামিমা কথা হইলো কি, আমার এই বোনটা ছোটবেলা থেকে মায়ের আদর পায় নাই, বাপের আদর পায় নাই, অনেক কষ্ট করে মানুষ করছি। আমি জানি আপনার কাছে আমার বোনটা খুব সুখেই থাকবো, এই কারণে আমার বোন আপনার হাতে তুইলা দিলাম, আমার বোনটারে হেফাজত নিয়ে রাখতে। তুমি চিন্তা করো না বাবা, আমার ঘরে তার মাইয়ে না, একটা মাত্র পোলা। আমি জানি যে আপনার ঘরে অনেক সুখে থাকবো, আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। আচ্ছা, আমার দেরি না করে বাবা, চলো, আবার সন্ধ্যা লাগলে গাড়ি পাইবো না। আচ্ছা মা চলো। চলো মা। ভাই আমাদের জন্য দোয়া করবেন। কাঁদিস না বোন, কান্দিস না বোন, কান্দিস না। দুঃখ করে কি করবি, সবারই স্বামীর ঘরে যাইতে হবে। কান্দিস না, কান্দিস না। আচ্ছা চলো বাবা। মা নাও। মা ওই যে আমি আপনার কাছে। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। আবার কি হলো? আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকে জানাইবো স্যার, আমি তো নতুন বিয়ে করছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমি মায়ের সাথে কথা বলি, 5 মিনিট পরে আমি আপনাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা রাখি। আসসালামু আলাইকুম। বৌমা, তুমি কি ঘরে যাও? হ্যাঁ, তুমি ঘরে যাও তো। আচ্ছা মা, হুম। ওই যে ঢাকায় যে আমি চাকরির কথা বলছিলাম, ওই স্যারের হাতে আমি যে কথা বলছি, আমার চাকরিটা হয়েছে। আর আজকে যদি আমি না যাই তাহলে তো আমার চাকরিটা থাকবে না। আল্লাহ গো তাহলে আল্লাহ। আমি যাই, আর তুমি বউটা বাবা শোন, এই নতুন বিয়ে করছি, আর এই মায়ের বানি আমি কেমনে বুঝামো? নতুন বিয়ে করছি, 2 দিন পর গেলে হয় না? না, 2 দিন পরে গেলে তো এই চাকরি থাকবে না, আজকে রওনা দিতে হবে, নাহলে সকালবেলা থেকে জয়েন দিতে পারবো না। তাহলে এক কাজ কর, বৌমার আমি পাঠাই দিতেছি, তুই যেমন করে হোক, আমি তো বুঝামো, তুই একটু তারপরে বুঝাই। তুমি একটু ম্যানেজ করো, আমি বুঝাচ্ছি। আচ্ছা আমি পাঠাই দিতেছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এদিকে আসো তোমার। হ্যাঁ দুটো কই গেল? কই গেলি বাবা? এই তো মা। আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু ঘরে কাজগুলো করে নেই। আচ্ছা জামা, কি হয়েছে, কিছু বলবা? বলা কি, আমি তো তোমাকে অনেক বিশ্বাস করে ভালোবাসছি, বিয়ে করছি, তাই না? দেখো, আমি তো ঢাকায় একটা চাকরির ব্যাপারে কথা বলছিলাম, এই চাকরিটা তো হঠাৎ করে একটা ফোন দিছে। সে তাও বলছি, সবকিছু ভেঙে বলছি, কিন্তু তুমি চিন্তা করো না, আমার মা আছে, বেশি খারাপ লাগলে আমার মার কাছে থাকবো। আর আমি আগামী শুক্রবারে আমি ঠিকই আসবো, যেই ভাবি হোক আমি ম্যানেজ করে আসবো তোমার কাছে, তুমি কান্না করে করো না, তুমি চিন্তায় থাকো, আমার প্রতি তোমার ভরসা রাখো, ভরসা রাখো, থাকো। বাবা যাইতেছে তো, যা ঠিক মতো খাওয়া দাওয়া দেখি। তুমি চিন্তা করো না, তুমি ওকে দেখে রাখো, নিজের মেয়ের মতন মনে করে দেখো, যাওয়ার সময় যদি এইভাবে
কান্দাকাটি করো, তাহলে আমার মনটা কেমন লাগবে? আচ্ছা বাবা, সাবধানে থাকিস। কান্দাকাটি করো না মা, তুমি আসো দেই তো আমি, এই পৃথিবীর সবই আছে আমার। দেখো, তুমি আমার মাকে দেখে রাখো, পাগলামি করো না। এইভাবে দুজন মানুষ কান্দাকাটি করলে আমি কেমনে ঢাকাতে থাকবো? দেখে রাখো মা, হাসি মুখে বিদায় দাও। দেখো আমি আসি, আসি, দেখে রাখো। ঢাকাতে যাইবা স্বামী আমায় একা রাখিয়া, ঢাকাতে যাইবা স্বামী আমায় একা রাখিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া। আর আমি দেখো, আমি আগামী শুক্রবারে যেইভাবেই হোক আমি আসবো, আমি আসবো, চিন্তা করো না। থাকো শোনো আমার। কি করে থাকবো বলো তোমাকে? এই যে সময়টা দিয়ে গেলাম, করো না, নিশ্চিন্তে থাকো, মাকে খেয়াল রাখবা, নিজেকে খেয়াল রাখবা, ঠিক আছে? আমি ঢাকায় সারেক পূজা, আমি শুক্রবারে চলে আসবো। আমি ভাই ভালো থেকো শোনা, আমি আসি, টাটা। আসলে কি আমার কপালটাই খারাপ, ছোটবেলায় মা হারাইছি, বাবা হারাইছি, আজ আমার নতুন বিয়ে হয়েছে, আমার স্বামী আমাকে রেখে চলে গেল। আসলে কি আমার কপালটা পোড়া। ঢাকাতে যাইবা স্বামী আমায় একা রাখিয়া, ঢাকাতে যাইবা স্বামী আমায় একা রাখিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া। তুমি টেনশন করো না, আমি আগামী শুক্রবারই যেইভাবে হোক সারেকে ম্যানেজ করে আমি চলে আসবো, বুঝছো? সুন্দর করে থাকবে, আর মাকে খেয়াল করে রাখবে, বুঝছো? মাকে খেয়াল রাখবে। এখনো ঘুমাইতেছে, বেলা বাজে 10টা। কি গো নবাব জাদি, রান্না বান্না কি হইবে আজকে? খাউন দান কি পেটে যাইবে? হ্যাঁ, এই দিকে আহো। এত চিল্লা চিল্লি কে, তুমি বাহিরে আসো। কি হইলো? বাবা রে বাবা, কয়টি পত্র মাইয়া, তুমি নিচে নামো, এই যে কইতেছি তোমারে। তুমি যে পইরে পইরে তো ঘুমাইতেছো, বেলা কয়টা বাজে? 11টা বাজতেছে। ঘরে কি আন্দা বাড়ি করা লাগবো না? কাজ কাম করা লাগবো না? তুমি তো বাপের বাড়িতে থাকো না, শ্বশুর বাড়িতে আছো। তোমার বাপ মা শিখাবে কই থেকে? মাও তো আগেই খায়া ফেলছো, বাপ তো গেছে গা দিন যাবো। কি হয়েছে এটা বলেন? কি হয়েছে? কাজ কাম করা লাগবো না? আমি কি কাজ করবো? এখন পুলার বউ হয়েছে কি, একটু উঠে পড়ে ঘুরে বেড়ে একটু খাউন দাউন করবো, আর একটু ঘুরে বেড়াবো পাড়ায় পাড়ায়। আমি একটু ওই বেড়তে গেছি, মনে করছে বউ মনে সবকিছু রেডি করছে, ও মায়া দেখে এখন ঘুমাইতেছে। আসলে কি মা, আমার মাথাটা খুবই ব্যথা করছিল, এই জন্য আমি একটু শুয়েছিলাম। শোনো বাবা, এত কাহিনী করার দরকার নেই আমার সাথে। আমার কথা, আমার বাড়িতে থাকতে হলে, আমার পোলা সংসার করতে হলে ঠিক মতো কাজ কাম করতে হবে, ঠিক মতো সংসার চালাইতে হবে, ঠিক আছে? দেখবে করতে পারো তা তুমি থাকো, আর যদি নাও পারো তোমার ভাইরে ডাক দাও, যেন কাজ জিনিস হেন চলে যাও, বুঝুন নাই কথা? ঢং করে বেড়াইছো সব। বিয়ে 7 দিন নাই হতে হতে শাশুড়ি যে এত অত্যাচার, আর ভালো লাগে না। এর একটা বিধি ব্যবস্থা করাই লাগবে। আজকে আমি ফোন দিয়ে ওরে বলবো আমি আর এখানে থাকতে পারবো না। আমি এখনই ফোন দিই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি ভালো থাকি কেমনে? তোমার মা আমার ভালো রাখছে। আমি আর এখানে থাকতে পারবো না, তুমি এক্ষুনি বাড়িতে আসো। কি হয়েছে এটা তোমার মায়ের কাছে ফোন দিয়ে জিগাও যে কি হয়েছে। তোমার মা আমার দিন রাত উঠতে বসতে মারধর করে, আর তোমার মার অত্যাচার আর আমার ভালো লাগছে না। হ্যালো, হ্যাঁ কেমন আছো? কি হয়েছে? আমার মা তোমাকে মারধর করে? দেখো, আমার মা এমন কোনো কাজ করবো আমার বিশ্বাস হয় না। আমার মা এই ধরনের কাজ কখনোই করতে পারে না। দেখো, নিশ্চয়ই তুমি কোনো কিছু ভুল করছো বলেই তোমাকে শাসন করছে। তোমাকে তো এ ধরনের কাজ করা
দেখো তুমি পাগলামি করো না। আমি মার কাছ থেকে শুনতেছি যে কি হয়েছে। মার কাছ থেকে না শুনে তোমাকে এমনি একটা কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, আরে থামো তুমি, আগে আমার মার কাছ থেকে শুনে লই। ঢাকা আইছি শান্তিবোধে চাকরি করবো, তোমাদের এই কথাগুলো শোনার লেগে কি আমি ঢাকা আইছি? মা তুমি এখানে কই যাও তুমি? ওই চাচিকে বাড়তে যাইতেছি, কি ব্যাপার বুঝলাম না জিনিসটা। তুই ঢাকা থেকে আয়াতি করছ, শুক্রবার না তোর আসার কথা। আরে আমাকে তো শিখা বললো, যেগুলো কথা বলছে এগুলো কি কথা সঠিক? বাবা তোর একটা কথা কই হন, ঠিক আছে তুই বড় লোক বাচ্চা বিয়ে করছিস, মা মরা মাইয়া বাপ নাই, আমি অনেক আদর যত্ন করি, আর আমি তোর মা, আমি কিরকম তুই জানোস না? তা তো জানি, আমি তো বিশ্বাস করি নাই। তোর কিন্তু ওর বউ- যে পাগলামি শুরু করছে তাতে আমার তো ঢাকা ঢাকা অকুলানো হয়ে গেছিল, এই জন্য আমি চলে আসছি। তোর বউরা আমি কোনো কিছুই কই না। তোর বউ বেলা 10টা 12টা পর্যন্ত ঘুমায়। আমি কইতেছি মা, বাড়ির বউ কখনো এভাবে ঘুমায়? সংসারে তো টুকিটাকি কাজ থাকতেই পারে। আমার এখন বয়স হচ্ছে, আমি তো এই কাজ কামার করতে পারি না। টুকটাক কাজ করবো, শাশুড়ি বউ মিলে দিলে আচ্ছা ঠিক আছে মা, চলো আগে বাড়ি চলে। আগে শিখা, এই শিখা, ও তুমি আইছো? কি হয়েছে তোমার? কি হয়েছে জানো না? আমার মা আমার শুধু মারধর করে, আর আমি এখানে থাকতে পারবো না। দেখো দেখটা আগে ঘরে খেয়ে এসো। আমার সামনে, তোর সামনে মিথ্যা কথাগুলো কইতেছে আমার নামে। আমি কখনো তোর বউরে মারলামই না। ওই তো কথাই আছে না যে ঘরের বউ যে আসে মা হয়ে যায় পর, তো এরকম তোর বউ নাটক শুরু করে। শোন, তোর বউ নিয়ে যদি আলাদা খাবার যায়, সে আচ্ছা, আলাদা হয়ে যাবে, মা। ভিক্ষা করে খাবো। মা তুমি টেনশন করো না, তোমার ছেলে এমন কাজ করব তোমার কি বিশ্বাস হয়? তুমি টেনশন করো না, আমি শিকারে ডাকছি। এই শিকা, শিকা, কি হয়েছে? কি হয়েছে মানে? শোনো, হ্যাঁ, আমার মা যে তোমাকে মারছে, এটা কি সত্য কথা না বানোয়াট? এতদিন তো বলিনি, মারছি বিদায় তো বলেছি, তাই না? একটা কথা শোনো, ভুল না করলে কেউ কখনো কাউকে গালি দিতে পারে না, আর মারধর করে না। হয়তো নিশ্চয় তোমার কোনো ভুল আছে বলেই তোমাকে শাসন করার জন্য গায়ে হাত তুলছে। তার মানে এই না যে তোমাকে অন্যায় অত্যাচার করছে, এটা কিন্তু করে নাই। আমার মা যে এমন কাজ করবে এটা আমার বিশ্বাস হয় না, কারণ তার পেটে আমার জন্ম হয়েছে। আচ্ছা ঠিক আছে, মানলাম যে তোমার মা কিছু বলবে না, ঠিক আছে। আর আচ্ছা, এখন আমার থেকে তোমার মা বেশি বড় হয়ে গেছে। তুমি থাকো তোমার মা নিয়ে, এক্ষুনি আমি আমার ভাইরে ফোন দিয়ে আমি চলে যাবো, আমি আর থাকবো না এখানে। দেখো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে বলছো যে আমার মা নেই, কেউ নেই। তোমার মা আছে, আমি তোমাকে আমার মনে প্রাণে ভালোবাসি। তোমার মা মানেই আমার মা। আজকে তার প্রতিদান যে এইভাবে দিবে তা আমি কখনোই বিশ্বাস করি নাই। তোমার ভাইকে ফোন দাও, তুমি দাও ফোন। আচ্ছা ঠিক আছে, আমার ভাইরে আমি ফোন দিয়ে আমি এখনই চলে যাবো, তোমার বাড়িতে আমি আর থাকবো না। সেটা পরে হবে, আগে তোমার ভাইকে ফোন দাও। কোনো কথা বলবে না, আগে ফোন দাও। আচ্ছা ঠিক আছে, আমি ভাইরে ফোন দিচ্ছি। হ্যালো, হ্যাঁ ভাইয়া। না ভাইয়া, আমি ভালো নেই, আমার এখানে আমি আর থাকতে পারবো না, আমার মার ধরবো। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, এসে আমার এখান থেকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমার ভাইয়ের কাছে ফোন দিয়েছি, আমার ভাই আসছে। দেখ, তোর ভাইয়ের কাছে তুই আমার খারাপ বানাইছিস না? আসুক আগে তোর ভাই, ঠিক আছে? আর তোরে আমি যে বিশ্বাস করছিলাম সেই বিশ্বাস তুই ভেঙে দিলি, ঠিক আছে? আসুক। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ বুইনা, কি হয়েছে? হ্যাঁ, ঝগড়া লাগছে কেন? ঝগড়া লাগবে কেন? তোরা প্রেম ভালোবাসা করে বিয়ে করছো, এরকম যদি ঝগড়া হয়, আমি তো আইসি এক বাগানে গাছ কাটানো হবো, গাছের কাজে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, থাক, আমি আসতেছি। ঝগড়াঝাটি করন যাবো না, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শিখা, হ্যাঁ ফোন দিছিলা, কি হয়েছে তোমার? আসলে কি ভাইয়া, আমি আর এখানে থাকবো না। এনু থাকবো না মানে কইলে হইলো? নিজের পছন্দ মতো বিয়া করছ, এনু সিধা ঝগড়াঝাটি হতে পারে, এটা মীমাংসা আছে। ওই সমস্ত কথা বলে থাপড় দিয়ে দাঁত পেটে ফালাই দিমু। মা ওই আসেন তো। বাবা ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। কিরম আছে? ভালো আছি। আপনার ছেলে বাসায়? সাদত, এদিকে আয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? ভাই কইলে তো অনেক কিছু,
তবুও বলতে চাই না, আবার না বললেও হয় না। না কও দেখি কি হয়েছে। কারণ আমি শিকারে মার হাতে দিয়ে থেকে গেছি। হুম। এখন বেলা 10টা 11টা পর্যন্ত যে ঘুমায়, এখন ডাক দিয়ে উঠে 2-4টা কথা বলে শাসন করে, এটা তার কাছে বলে অবিচার, অন্যায় করা হয়। শোনো একটা কথা কি, আমার বোন তো তোমার মনে করো মায়ের আদর পায় নাই, বাপের আদর পায় নাই, আগে থেকে বেলা করে ঘুম পারে, এটা তার অপরাধ। আমরাও কোনো দিন ডাক দিই নাই। এখন আমরা তোমাদের ঘরে আমার বোন পাঠাইছি, তোমরা শাসন টাসন কইরা সকালে ঘুমে থেকে ডাইকটা তুলবা। এটা ধীরে ধীরে সবকিছু মেনটেন করতে হবে। এই যে ঢাকায় থাকি, পড়ার আন্ডারে চাকরি করি, হ্যাঁ, মানে সারাক্ষণ অফিসের কাজ, নানান ব্যস্ততার কারণে, আর তারই মধ্যে তো এইভাবে ফোন সারাক্ষণ দেয়, তাহলে কেমন লাগে? আবার এইদিকে না আসলে যে কথা বলছে, আপনার কাছে আর বললাম না, কি ব্যাপার? তারপরে আপনি আমার মার কাছ থেকে শোনেন। তোমার তো দেখছি এই জায়গায় অনেক অপরাধ, অপরাধের শেষ নাই। এটা তো ঠিক না। টুকিটাকি ঝগড়া নিয়ে আর কি ভাই পর্যন্ত যা লাগে, হ্যাঁ না না, আমাদের তুমি সংসারে- আমার এটা তো আপনারাই মা ওই কি কমু, এটা আপনারাই ভিতরে মীমাংসা করবেন। আমার প্রতি তো যাওয়ারই কোনো প্রশ্ন ওঠে না। তাহলে তো তোমার অপরাধ বেশি। একটা থাবরতে দাঁত ব্যক্তি ফালাই দিবে একবারে। শাশুড়ির সাথে বেদবি করছস, স্বামীর সাথে বেদবি করছস, বাচ্চা বাচ্চা। আচ্ছা ঠিক আছে মা, ওঠো, সমস্যা নেই। আমি আর জানি কোনোদিন শুনি না যে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি আর শাশুড়ির লগে বেদবি করা। না মাইরে একবার তক্তা মানে হেলাই দিমু। আচ্ছা ঠিক আছে, আর কখনো করবো না। মিলে থাকার মাপটা, স্বামীর কাছে মাপটা। আচ্ছা যা হয়েছে আমাকে মাফ করে দাও, আর আমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করবো না। শোনো, শাশুড়ি হোক আর মা হোক, মা তো মাই, মা কখনো আসল নকল হয় না। আর তোমার মা নাই বলে আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি। আর তুমি আমার মাকে আদর, যত্ন, সেবা, এটা সব কিছু আচ্ছা, বলছো। ঠিক আছে, যাই হোক, হলো- ভুল করছো, আমি তোমার সব ভুল ক্ষমা করে দিলাম। যাও, যাও। তুমি ভালো হওয়ার চেষ্টা করো, ভালো হইতে। ঘটনা হলো কি, মা ওই মা আমি আপনার একটা কথা কই, বাপ মাও ছাড়া মেয়ে একটু পাগলামি করবো, আপনার একটু মাইনে নিতে হবে, একটু বুঝাই নেন।